This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বাংলায় ভোট আসলেই আমরা দেখতে পাচ্ছি ইদানিং দল বদলের খেলা চলছে। এক দল বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে, আর এক দল তৃণমূল থেকে বিজেপিতে আসছে, আবার কেউ কেউ দল ছেড়ে এসে নতুন দল বা নির্দল প্রার্থী হিসাবেও যোগদান করছে। কিন্তু ভোট হয়ে যাওয়ার আগেই তলায় তলায় বলে দেওয়া, আমাকে জেতাও, ভোটে জিতলে আমি মন্ত্রী হব, আমি তৃণমূলে যাব, এরকম অভিযোগ খুব একটা ইদানিং শোনা যায়নি। কিন্তু এইরকমই অভিযোগ এসছে সজল ঘোষের বিরুদ্ধে। হ্যাঁ, ঠিক শুনছেন, বরানগরে বিজেপির প্রার্থী সজল ঘোষ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন ভোট মিটলে। আসবো সেই প্রমাণ নিয়ে আসবো, একদম হাতে গরম প্রমাণ ভিডিও রয়েছে, সেই ভিডিও দেখাবো। কিন্তু তার আগে এই বাংলার বুকে যোগী আদিত্যনাথ কিছুদিন আগে এসেছিলেন এবং আমরা দেখতে পেয়েছি যোগী আদিত্যনাথের পা ধরে প্রায় নিজের রুমাল দিয়ে পারলে মুছে দিচ্ছিলেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী যিনি নিজেকে যোগী আদিত্যনাথের শিষ্য ভাবেন, তিনিও যোগী আদিত্যনাথের ভাষাতেই কথা বলেন। যোগী আদিত্যনাথ যেরকম ভাবে বলেছেন বুলডোজার চালানো হবে, শুভেন্দু অধিকারীও বারবার একই কথা বলেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে বুলডোজার চালানো হবে। যাই হোক, বুলডোজার বাংলায় চালানো হবে তখনই যদি বিজেপি ক্ষমতায় আসে। বিজেপি ক্ষমতায় আসবে কিনা সেটা এখনো প্রশ্ন চিহ্নের সম্মুখে রয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যোগী আদিত্যনাথ যেই দাবি করেন যে বিজেপি ক্ষমতায় আসলে বুলডোজার চালানো হবে, তা একেবারে মিথ্যা নয়। উত্তরপ্রদেশে বুলডোজার চালানো হয়েছে, আবার বিহারে বিজেপি ক্ষমতায় আসার পরেও আমরা দেখতে পেলাম বুলডোজার চালানো হচ্ছে। বহু গরিব মানুষের ঘর ভেঙে দেওয়া হলো এই বুলডোজার রাজনীতি করে। কিন্তু বাংলায় বুলডোজার বিজেপি আসলেই চালানো হবে সে তো বোঝা গেল, কিন্তু বিজেপি ক্ষমতায় আসেনি, বিজেপি এখনো জেতেনি, আদৌ ক্ষমতায় আসবে কিনা তা জানা নাই। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার আগেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বাংলার গরিব মানুষের বাড়ি ভেঙে দিলেন। হ্যাঁ, ঠিক শুনছেন, শ্রমিক ভট্টাচার্য ভদ্রলোক, যেই ভদ্রলোকের মুখকে সামনে দাঁড় করিয়ে বিজেপি এবার বঙ্গ ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন, যেই ভদ্রলোক শ্রমিক ভট্টাচার্য মুখে রবীন্দ্রনাথ সুকান্ত ভট্টাচার্যের কবিতা সবসময় আওড়ান, রাশভারী গলা, একটি সংস্কৃতিপূর্ণ মানুষের মুখোশ পরে ঘুরে বেরিয়ে বাঙালিদের মধ্যে বিজেপিকে বেশি করে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, সেই শ্রমিক ভট্টাচার্য বাংলায় ক্ষমতায় আসার আগেই বাঙালি গরিবের বাড়ি ভেঙে দিল। কি ঘটনা শ্রমিক ভট্টাচার্য, ভেবে দেখুন, বিজেপির এখনো রাজ্যে ক্ষমতায় আসেনি, সেই ক্ষমতায় আসতে না পারা দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হেলিকপ্টার করে বিধানসভা ভোটের জন্য প্রচার করতে যাচ্ছেন এবং তার হেলিকপ্টারের হাওয়ায় এই বাংলার গরিব মানুষের কুড়ে ঘর ভেঙে পড়ছে। আমি অভিযোগ করছি না, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও নয়, সিপিএম বা কংগ্রেসও কেউ বলেনি। এই অভিযোগ করছে যার বাড়ি ভেঙে পড়েছে সেই মহিলা। তিনি বলছেন তিনি শ্রমিক ভট্টাচার্যকে চেনেও না। তিনি বলছেন ওই বিজেপির কোন নেতা এসেছিল হেলিকপ্টার নিয়ে, তার হেলিকপ্টারের হাওয়ায় আমার মাথা গোজার ঠাইটা ভেঙে পড়েছে। একবার চলুন সেই মহিলার বক্তব্য শুনুন। যে হেলিকপ্টারের একটা নেতা আসলো না, বিজেপির নেতা, এই যে ওই নিয়ে গাড়ি দিয়ে ওই যে হেলিকপ্টারে ওই হাওয়ায় দিয়ে এগুলো উড়ে গেছে। হ্যাঁ, আমাদের বাড়ি কি ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতি তো এই যে বাড়ি ঘর আর ওই যে ছিল আমাদের, মানে সব মানে বাড়ি ঘর তিরে চালটা উড়ে গেছে। হ্যাঁ, ওই যে উড়ে গেছে, দেখেন ওইদিকে আরো আছে। আমরা গরিব মানুষ, এই বাড়ি ঘর মানে ঠিক করতে হবে, তার মানে ওইটাই তোমরা দিয়ে দিবা। হেলিকপ্টার দিয়ে ভাঙছে, বিজেপি নেতা আছে। শুনলেন সেই মহিলার বক্তব্য। অর্থাৎ এরাই হচ্ছে সেই বিজেপি যারা বাংলার আবাস যোজনা, বাংলার বাড়ি, এই বাংলার বাড়ির জন্য যে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ টাকা, সেই বরাদ্দ টাকা বন্ধ করে দেওয়ার পরেও পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দরকার নেই, প্রয়োজন নেই কেন্দ্রীয় সরকারের টাকার। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সরকার ক্ষমতায় আছে, আমি বাংলার মানুষদের বাড়ি করে দেবো, মাথা গোজার বাসস্থান করে দেবো। যেই বিজেপি কেন্দ্র থেকে টাকা আসা বন্ধ করে দিয়েছে, আর যেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য মাথা গোজার ঠাইয়ের সুব্যবস্থা করেছে, সেই রাজ্যে এসে নিজের দলের প্রচার করতে গিয়ে বাংলার গরিব মানুষের কুড়েঘর হেলিকপ্টারের হাওয়া দিয়ে ভেঙে দিচ্ছে। রাজ্যের মানুষের বাড়ি তৈরি করে দিতে পারে না, অথচ ভোটের প্রচারে যখন বেরোয় তখন বাংলার মানুষের বাড়ি ভেঙে দেওয়ার একটা অভ্যাস এরা এর মধ্যেই চালু করে ফেললো।
ক্ষমতায় আসতে পারেনি, ক্ষমতায় আসলে বুলডোজার দিয়ে ভাঙবে, কিন্তু ক্ষমতায় আসার আগেই বাড়ি ভাঙার প্রস্তুতি যে বিজেপি ভালো মতোই নিয়ে নিয়েছে, তা শ্রমিক ভট্টাচার্যের এই কাণ্ড থেকেই প্রকাশ পাচ্ছে। আর এরপরেই সজল ঘোষ বড় বড় কথা বলে, ঠোঙা সজল, মুখে একটা হ্যান্ড মাইক লাগিয়ে গোটা বড়নগর ধরে জুড়ে দৌড়ে বেড়াচ্ছে, আমাকে ভোটে জেতান, আমাকে ভোটে জেতান। তার সঙ্গে তার ওই লেবুতলা পার্কের কয়েকটা ছেলে মিলে প্রচার করছে। এছাড়া বড়নগরের সাধারণ মানুষ তো তাকে পাত্তাও দিচ্ছে না, জায়গায় জায়গায় বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন। বড়নগর থেকে আরো একবার হারের সম্মুখে দাঁড়িয়ে যে সজল ঘোষ, সেই সজল ঘোষ বলছেন, নিজের দলের লোকদের কাছে গিয়েই বলছেন, ভাই আমাকে জেতা, আমি জিতলে মন্ত্রী হব, তৃণমূলে যাব। অর্থাৎ সজল ঘোষ নিজেও জানেন বিজেপি ক্ষমতায় আসবে না, তাই তিনি কাতর প্রার্থনা করছেন বিজেপি সমর্থকদের কাছে, বলছেন আমাকে জিতিয়ে দে, দল ক্ষমতায় আসবে না, তৃণমূল তো আসবে, আমি তৃণমূলে যাব, মন্ত্রী হব। আর এই কথা কে বললেন? এই কথা বললেন বিজেপি যে করে দীর্ঘদিন ধরে সেই ব্যক্তি প্রকাশ করে দিলেন এই কথা। এবং ঘটনাচক্রে তিনি এই কথা যখন সবার সম্মুখে আনেন, তখনই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লাগে। একদিকে সজল গোষ্ঠী, একদিকে আদি বিজেপি গোষ্ঠী, এবং সজল গোষ্ঠীর হাতে মার খেয়ে এই ব্যক্তি যিনি সজল ঘোষের এই মুখোশ খুলে দিয়েছেন, তিনি আহত হন। এবং তারপরে তিনি আরো একবার সংবাদপত্রের সম্মুখীন হয়ে এই বক্তব্য জানিয়ে দেন। সরাসরি দেখুন সজল ঘোষের চিত্রটা কি, মুখোশটা কেমন ভাবে টেনে খুলে দিল বিজেপির আদি কর্মী। সজল ঘোষ 2024-এও যে কথা বলেছিল, 2026-এও আমায় বলে গেছে, ভাই আমায় জেতা, আমার তৃণমূলের সাথে দারুণ সেটিং আছে, আমি জিতলে কিন্তু মন্ত্রী হব, তখন আমি তোকে দেখে দেবো। সজল ঘোষ তো ছাত্র রাজনীতি থেকে আমায় চেনে, সজলের মতো ধান্দাবাজ দুটো নেই। আমার ওপর আক্রমণ, যেহেতু আমি সজল ঘোষের যে নীতি, যে জিতলে আমি আবার তৃণমূলে চলে গিয়ে মন্ত্রী হব, এই নীতি আমি মেনে নিতে পারিনি। সজল ঘোষ 2024-এও যে কথা বলেছিল, 2026-এও আমায় বলে গেছে, ভাই আমায় জেতা, আমার তৃণমূলের সাথে দারুণ সেটিং আছে, আমি জিতলে কিন্তু মন্ত্রী হব, তখন আমি তোকে দেখে দেবো। দেখলেন সজল ঘোষের মুখোশটা কিভাবে হির হির করে টেনে খুলে দিল বিজেপির একই কর্মী। অর্থাৎ আদি বিজেপি কর্মীরা সজল ঘোষের মতো দলবন্ধু, পাল্টিবাজ, ধান্দাবাজ, হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপি, শুভেন্দু অধিকারীর ছায়ায় ঘুরে বেড়ানো বিজেপির মুখোশ জায়গায় জায়গায় হির হির করে টেনে খুলে দিচ্ছে। গোটা বাংলাব্যাপী বিজেপির এই হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপিদের বিরুদ্ধে আদি বিজেপিরা সংঘবদ্ধ হয়েছে। তাই সজল ঘোষ সহ এরকম হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপিদের মুখোশ আরো বেশি করে খুলবে যত বেশি বিধানসভা ভোটের দিন এগিয়ে আসবে। অর্থাৎ 23 এপ্রিল, 29 এপ্রিলের আগে বিজেপি যে সমস্ত প্রার্থীরা আছেন, যারা হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপি, শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি, অর্জুন ঘনিষ্ঠ বিজেপি, তাদের মুখোশ এইভাবেই খুলে নেওয়ার দায়িত্ব নিয়েছেন বিজেপির আদি গোষ্ঠীর সদস্যরা। দেখলেন তো, জিতলে, যেই প্রার্থী জিতলে তৃণমূলে চলে যাবে বলে, জেতার আগেই নিজের দলের কর্মীদের কাছে গিয়ে এই কথা যে বলতে পারে, তাকে কি বিজেপি কর্মীরা আপনারা ভোট দেবেন? তাকে কি ভোট দিয়ে আপনাদের ভোট নষ্ট করবেন, নাকি তার বিরুদ্ধে সঠিক জবাব দেওয়া হবে তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়া? সিদ্ধান্ত আপনারা নেবেন। আর দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।